ত্রিপুরা সোনামুড়াতে ব্যারিকেড ভাঙল বামপন্থী গণসংগঠন, বিধায়ক সহ 256 জন গ্রেপ্তার। 11 দফা দাবির সমর্থনে দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায় এক বিশাল জেল ভরো আন্দোলন সংগঠিত করল 4টি বামপন্থী গণসংগঠন সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে সোনামুড়া মহকুমার শাসক অফিসের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। সংগঠনগুলির মূল দাবি ছিল শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল করা, কৃষকের ফসলের লাভজনক দাম দেওয়া, রেগা প্রকল্পে বছরে 200 দিনের কাজ ও দৈনিক 700 টাকা মজুরি নিশ্চিত করা এবং বিদ্যুৎ, পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধি রোধ করা। এদিন সোনামুড়া মহকুমা সিপিআইএম অফিসের সামনে থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি সোনামুড়ার প্রধান বাজার এলাকা পরিক্রমা করার পর মহকুমা শাসক অফিসের দিকে রওনা হয়, কিন্তু অফিস চত্বরে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড তৈরি করে মিছিলের গতি রোধ করে। উত্তেজিত আন্দোলনকারীরা পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সাথে তাদের তুমুল ধস্তাধস্তি শুরু হয়। পরবর্তী সময়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বতঃস্ফূর্তভাবে গ্রেপ্তার বরণ করা হলে 256 জন আন্দোলনকারীকে আটক করা হয়। ধৃতদের সোনামুড়া টাউন হলে তৈরি একটি অস্থায়ী জেলে নিয়ে যাওয়া হয়। এদিনের এই বিক্ষোভ ও জেল ভরো আন্দোলনে নেতৃত্ব দেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী, জেলা সম্পাদক রতন সাহা, রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস এবং সিআইটিইউ মহকুমা সম্পাদক অহিদুর রহমান সহ অন্যান্য প্রথম সারির বাম নেতারা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনাদের এই মিছিল কি সংগঠিত? এটা সর্বভারতীয় কর্মসূচি। সর্বভারতীয় ক্ষেত্রে বিশেষ করে শ্রমিক এবং কৃষকদের যে মূল সমস্যা, 4টা শ্রম কোড, এগুলি বাতিল করার জন্যে, কৃষকের এমএসপি পাওয়ার জন্য তারা যাতে উৎপাদনের 1.5 গুণ পায় উৎপাদন খরচে, এটা হলো মূল। তার বাইরে রাজ্যে রাজ্যে যে সমস্যাগুলি আছে, মানুষের উপর অত্যাচার, ব্যভিচার, নিপীড়ন, এছাড়া আছে ব্যাপক দুর্নীতি রাজ্যে রাজ্যে এবং কেন্দ্রে সমস্ত জায়গায়। এই দুর্নীতির বিরুদ্ধে এবং যে ট্যাক্সের বোঝা মানুষের উপর চাপিয়ে দিয়েছে আমাদের দেশের মধ্যে এবং রাজ্যে, ইলেকট্রিক, ডিজেল, পেট্রোল, সিএনজি, পিএনজি, নিত্য প্রয়োজনীয় যে জিনিস, যেগুলির দাম বাড়ছে, কিন্তু কাঁচামালের পয়সা কৃষক পাচ্ছে না, তৈরি করার পয়সা শ্রমিক পাচ্ছে না। আমাদের দেশের বুর্জুয়ারা সমস্ত অল্প দামে কিনে মজুত করে কোটি কোটি টাকা সেখানে বাণিজ্য করছে এবং দেখা যাচ্ছে সেখান থেকে নির্বাচন আসলে পরে এবং অন্যান্য সময় শাসক বিজেপি দলকে তারা লক্ষ লক্ষ কোটি টাকা সেখানে দেয়। এর জন্যে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই সারা দেশের সাথে আমাদের রাজ্য এই আন্দোলন হচ্ছে, আমাদের মহকুমাতে হচ্ছে। মানুষের যে মনোভাব, মানুষ যে খারাপ অবস্থার মধ্যে আছে এই সরকারের সময়ে, এইটার একটা প্রতিফলন মানুষ সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করে এই প্রতিফলন ঘটাচ্ছে। আমাদের আজ এসডিএম অফিসে আমাদের যে ইনপুট ছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দরভাবে ছিল। তো আইন অমান্য করার দায়ে আমরা টোটাল 2056 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে গ্রেপ্তার করা হয়েছে। টেম্পোরারি ডিটেনশন সেন্টারে গ্রেপ্তার হয়েছে। টাউন হলে প্রসেস চলছে। মানে কোনো অপ্রীতিকর ঘটনা বা এরকম কোনো কিছু? টোটাল পুলিশি ব্যবস্থাটা কিরকম ছিল? কটায় এই মিছিল বেরিয়েছিল এবং আইন অমান্যের জন্য আপনারা কতজনকে গ্রেপ্তার করেছেন? আমরা 12:30টার সময় তাদেরকে গ্রেপ্তার করেছি। নিরাপত্তা ব্যবস্থায় কারা কারা ছিলেন আপনি? আমাদের টিএসআর ছিল, সিআরপিএফ ছিল, আমাদের থানার অফিসাররা ছিল, প্লাস আমাদের অফিসারও ছিল। ঠিক।